যে অভ্যাসগুলো ধীরে ধীরে আমাদের ব্রেইনকে বা মস্তিষ্ককে ড্যামেজ করে দিতে পারে বা ধ্বংস করে দিতে পারে। প্রথমেই যার কথা বলবো সেটা হচ্ছে যে সোশ্যাল আইসোলেশন বা সামাজিকতা মেনটেন না করা। মানুষ সামাজিক জীব, কিন্তু আজকাল আমাদের অনেকের মধ্যেই একটা প্রবণতা দেখা যায় যে আমরা একটু আইসোলেটেড থাকতে পছন্দ করি, অর্থাৎ সমাজ থেকে একটু বিচ্ছিন্ন থাকতে পছন্দ করি, যেটা কিন্তু আমাদের ব্রেইনের জন্য এবং আমাদের মেন্টাল হেলথের জন্য ভালো না। আপনি যখন একটু সময় পান তখনই আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে একটু সময় কাটাতে, একটু কমিউনিকেট করতে, কেননা এটাতে আপনার একটা মত বিনিময় হয়। আজকাল যে যান্ত্রিক জীবনে আমাদের অনেক স্ট্রেস, এই স্ট্রেসটা রিলিফ করার জন্য আমাদের কিন্তু মানুষের সাথে মেশা প্রয়োজন। এবং আপনি যখন আপনার প্রিয় মানুষদের সাথে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কলিগ, সবার সাথে যখন আপনি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, তাহলে সেটা কিন্তু আপনাকে আপনার ব্রেইনটাকে ভালোভাবে ফাংশন করতে, আপনাকে মেন্টালি ভালো থাকতে সেটা কিন্তু সাহায্য করে। কাজেই অসামাজিক হওয়া যাবে না। আপনাকে কিন্তু কর্মব্যস্ততার মাঝেও একটু সময় বের করে সামাজিকতাটা মেনটেন করে যেতে হবে, যেটা আপনার ব্রেইনকে লং রান ভালো রাখতে সাহায্য করবে। আজকাল আমরা অনেক বেশি সময় স্ক্রিনে কাটাই, যেটা কিন্তু আমাদের ব্রেইনের জন্য খুবই খারাপ। ছেলে, বুড়ো, আবাল বৃদ্ধ বনিতা, অর্থাৎ সব বয়সের মানুষই কিন্তু দেখা যায় যে এখন অনেকটা টাইম দিনের মধ্যে বেশ লম্বা সময় স্ক্রিনে কাটান। এটা কিন্তু আমাদের ব্রেইনের জন্য ভালো না। যেভাবেই হোক আপনাকে দিনে অন্তত কিছুটা সময় স্ক্রিন ফ্রি রাখার চেষ্টা করতে হবে। একটা মি টাইম আপনাকে বের করতে হবে, এবং এই মি টাইমটা আপনি স্ক্রিন থেকে দূরে রেখে আপনি আপনার হবিগুলোকে একটু প্র্যাকটিস করতে পারেন, আপনি একটু গান শুনতে পারেন, আপনি একটু বই পড়তে পারেন, একটু বাগান করতে পারেন, আপনার পছন্দের যে কোনো একটা অ্যাক্টিভিটি আপনি করতে পারেন। অর্থাৎ স্ক্রিন থেকে আপনাকে কিন্তু একটু কিছুটা সময়ের জন্য হলেও কিন্তু দূরে থাকার চেষ্টা করতে হবে, যেটা কিন্তু আপনার ব্রেইন ফাংশনকে ভালো রাখতে সাহায্য করবে। আজকাল আমরা অনেকেই ঘরে বসে কাজ করি, বিশেষ করে বিদেশে যারা আছেন অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করেন, আমাদের দেশেও অনেকে ঘরে থেকে কাজ করেন। দেখা যায় যে দিনের মধ্যে আমরা ঘরেই কাটিয়ে দিলাম, ঘরের বাইরে আমরা বের হলাম না। কিন্তু প্রতিদিন আমাদের কিছুটা সময় হলেও কিন্তু ঘরের বাইরে আসা উচিত। অর্থাৎ ঘরের বাইরে আসার উদ্দেশ্য হলো যে একটু সানলাইট বা সূর্যের আলোর সংস্পর্শে আসা। বিশেষ করে আপনি অন্তত যদি সকালের দিকে 15 মিনিট বা 20 মিনিট সময় সূর্যের আলোর কন্ট্যাক্টে আসতে পারেন, সেটা কিন্তু আপনার মুডকে ভালো রাখবে, আপনাকে ডিপ্রেশন থেকে দূরে রাখবে, যেটা কিন্তু আপনার ব্রেইন হেলথের জন্য ভালো। কাজেই প্রতিদিন কিছু না কিছু সময় সানলাইটের কন্ট্যাক্টে আসার চেষ্টা করুন, যেটা আপনার ব্রেইন হেলথকে ভালো রাখবে। আজকাল আমাদের একটা হ্যাবিট হচ্ছে যে আমরা অনেকেই দেখা যায় ইয়ারফোন ব্যবহার করি এবং খুব লাউড ভলিউমে ইয়ারফোন ইউজ করি। এটাও করা যাবে না। আপনি একটু মডারেট ভলিউমে বা একটু লো ভলিউমে ইয়ারফোনটা ব্যবহার করবেন, কেননা এটাও কিন্তু আমাদের ব্রেইন হেলথের জন্য খুব একটা ভালো না। আরেকটা কাজ আমরা অনেকেই করে থাকি, সেটা হচ্ছে যে আমরা আমাদের ঘুম বা স্লিপের যত্ন নিই না। অবশ্যই আপনার ব্রেইনকে ভালো রাখতে হলে আপনাকে কিন্তু স্লিপ হাইজিনটা মেনটেন করতে হবে, অর্থাৎ প্রতিদিন একই টাইমে আপনাকে ঘুমাতে যেতে হবে এবং 7 থেকে 8 ঘন্টা যেন আনইন্টারাপ্টেড একটা কোয়ালিটি স্লিপ হয়, সেই চেষ্টাটা আপনাকে করতে হবে। কেননা আপনার যদি ঘুম ঠিকমতো না হয়, তাহলে কিন্তু আপনার ব্রেইন ঠিকমতো ফাংশন করতে পারবে না এবং লং রান আপনার ব্রেইন ড্যামেজের দিকেই এগিয়ে যেতে থাকবে। আরেকটি কাজ খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার খাবারের দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আমরা অনেকেই চিনি জাতীয় খাবার বেশি খাই, যেটা আমাদের ব্রেইনের জন্য খুবই ক্ষতিকর, এবং আমরা অনেক কম পানি পান করি, সেটাও কিন্তু খুবই ক্ষতিকর। কাজেই চিনি জাতীয় খাবার যতটা সম্ভব আসলে এড়িয়ে যাওয়া যায়, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য সব দিক দিয়ে ভালো, বিশেষ করে আমাদের ব্রেইনকে বাঁচানোর জন্য সেটা খুবই ভালো। আরেকটি কাজ লাস্টে যেটা বলবো, সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে কিন্তু প্রতিদিন আধা ঘন্টা সময়ের জন্য হলেও একটু ব্যায়াম করার চেষ্টা করতে হবে। কেননা ব্যায়াম যদি আপনি ঠিকঠাক মতো করেন, তাহলে কিন্তু আপনার ওভারঅল ব্লাড ফ্লোটা ভালো থাকে এবং আপনার ব্রেনেও ব্লাড সার্কুলেশনটা ভালো থাকে, যেটা আপনার ব্রেনকে ঠিকঠাক মতো ফাংশন করতে সাহায্য করে। কাজেই আমাদের একটা হেলদি লাইফস্টাইল মেনটেনের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের শরীরের সব অর্গানকে মোটামুটি সুস্থভাবে অপারেট করা, পাশাপাশি আপনার ব্রেইন ফাংশনটাকে ভালো রাখা। আপনি যদি আপনার ব্রেইন ফাংশনকে ভালো রাখতে পারেন, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু একটা প্রোডাক্টিভ লাইফ, একটা প্রোডাক্টিভ ফিট হেলদি লাইফের দিকে কিন্তু আপনি এগিয়ে যেতে থাকবেন, এবং আপনার ব্রেইন ঠিক বা মস্তিষ্ক ঠিক, তো আপনার সবকিছু ঠিক। ভালো থাকবেন সবাই।